স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে ইংলিশ মক টেস্ট ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে ইংলিশের 27তম প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। ওকে, এর আগে আমরা অলরেডি 26টি গুরুত্বপূর্ণ ইংলিশ মক টেস্ট বা প্র্যাকটিস সেট তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে এই ইংলিশ মক টেস্টের প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে তোমরা সমস্ত মক টেস্টগুলি একসাথে পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা এখানে মোট 30টি বিভিন্ন টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্ন, প্রতিটি অপশন তোমাদের সাথে একদম সহজ সরলভাবে শেয়ার করব এবং কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের শর্ট টিক্সের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। বিশেষ করে ভয়েস চেঞ্জ, এইগুলো একদম তোমার শর্ট টিক্সের মাধ্যমে বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা অপশন দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। ওকে, তো দেখো আজকে আমাদের এই 27তম ইংলিশ মক টেস্টের ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আগে দেখে নিই। যে ডিরেকশন যেটা রয়েছে, দেখো 1, 3 চুজ দ্য প্যাসিভ ফর্ম, অর্থাৎ 1, 2 এবং 3, এই তিনটা আমরা ভয়েস চেঞ্জ করবো। ওকে, তো দেখো এক ঝলকে একদম সেকেন্ডের ভিতরে আমরা কী করে ভয়েস চেঞ্জ করতে পারি। ফার্স্টে যেটা যে ভয়েস চেঞ্জ রয়েছে, দেখো যে ইট ইজ বিং রিড বাই আস, অর্থাৎ প্যাসিভ ভয়েসের একটি ভয়েস চেঞ্জ। তো প্যাসিভে থাকো আর অ্যাক্টিভে থাকো, কী করে আমরা সহজে করতে পারি দেখো। তো প্যাসিভ থেকে যদি দেখি আমরা ফার্স্ট যে জিনিসটা লক্ষ্য রাখবো, এই যে বিং, BEING। ওকে, যদি প্যাসিভে এই বিং শব্দটি থাকে তাহলে অ্যাক্টিভে ভার্বের সাথে ING যোগ হবে। ক্লিয়ার? এইটা যদি আমি দেখি তাহলে দেখো এই চারটে অপশনের ভিতরে আমার এই একটা শব্দের মাধ্যমে কিন্তু অ্যান্সারটা করে দিতে পারবো। ওকে, তো এইটা সঠিক যে অ্যান্সার হবে কি, দেখো অপশন এটা হবে তোমার সঠিক অ্যান্সার, উই আর রিডিং ইট। তো এইটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে ইট ইজ বিং রিড বাই আস হয়ে যাবে। ওকে, তো দেখো 1 সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা এই ভয়েস চেঞ্জটা করে দিতে পারলাম। ওকে, ঠিক প্রতিটি সেটে আমরা এরকম ভয়েস চেঞ্জ তোমাদেরকে বিভিন্ন সেন্টেন্সের, বিভিন্ন টেন্সের সহজের ভাবে কীভাবে করা যায় অপশনে দেখে সেই সমস্তভাবে তোমাদেরকে শিখিয়েছি এবং ইংলিশের উপর কিন্তু এই ভয়েস চেঞ্জের উপর কিন্তু আমরা ক্লাস দিয়েছি একদম বোর্ড ওয়ার্কের মাধ্যমে। যদি না দেখে থাকো অবশ্যই দেখো। দেখো এখান থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে এবং ভয়েস চেঞ্জের প্রতি তোমাদের ভয় থাকবে না, এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করছি। নাম্বার 2 রয়েছে, দেখো যে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। ওকে, এইট ভয়েস চেঞ্জ কী হবে? তো বন্ধুরা একটু মনে রাখবে যে যদি কোনো সেন্টেন্সে একটি ভয়েস যদি টু থাকে, ওকে, টু যদি থাকে তার প্যাসিভ করতে গেলে টু এর পর কিন্তু BE যোগ হবে, মনে থাকবে BE যোগ হবে এবং তারপর যে ভার্বটি থাকবে তার থার্ড ফর্ম বসাতে হবে। ঠিক আছে, তো দেখি আমরা ফার্স্টের দিকে দেখি কী আছে এবং সাবজেক্ট অবজেক্ট যেটা চেঞ্জ হয় সেটা তো হবেই। তো দেখো ফার্স্ট যেটা হচ্ছে যে ডুইং, এটা কোথা থেকে আসলো? একদম অযাচিত, তো এটা অ্যান্সার হচ্ছে না, কেন ডু থেকে তো ডুইং হয় না। তারপর দেখো মাস্ট, এই শব্দটি বা কোথা থেকে আসলো? এটা হবে না, কেন দেখো এখানে ইজ রয়েছে। ওকে, আবার দেখো নাম্বার ডিতে যেটা রয়েছে ক্যান নট, এটা আবার কোথা থেকে আসলো? এটা তো মডাল ভার্বের, এটাও হবে না। তো যদি আমরা এলিমিনেশনের মাধ্যমে যদি শিখি তাহলে এখানে দেখো তোমার সিটা অপশন হবে এবং আমি বললাম কি যে টু যে থাকে তারপরে বি হবে এবং তারপর ভার্বের থার্ড হবে। দেখো টু রয়েছে, তাই না, তারপরে রয়েছে এবং যে মূল ভার্বটা ছিল তার থার্ড ফর্ম হয়েছে, অর্থাৎ এখানে সিটা তোমার সঠিক অ্যান্সার। ওকে, নাম্বার 3 রয়েছে, দেখো দেন হার ফেস ওয়াজ বাউড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, যে বাই না থাকলে কিন্তু প্যাসিভ ভয়েস। ওকে, কী করে বুঝবো সেটা প্যাসিভ ভয়েস? যে অক্সিলারি ভার্ব থাকবে এবং তারপর যে মূল ভার্বের থার্ড ফর্ম থাকবে, তাহলে সেটা আমাদের প্যাসিভ ভয়েস হবে। এবার বাই নেই, দেখো বাই নেই, তাহলে বাইয়ের পর কেউ না কেউ রয়েছে। তো আমরা আগে সাবজেক্টটা দেখি কী আছে, হার ফেস। তো এই যে হার ফেসটা নিশ্চয়ই এদিকে তোমার ভার্বের পরে ছিল, অবজেক্ট হিসাবে ছিল, তো সেই অবজেক্ট এখানে হার ফেস হিসাবে রয়েছে। ঠিক আছে, তো এই হার ফেসটা কিন্তু তোমার শেষে আসবে। এটাই তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে যায় না কেন, সাবজেক্ট এবং অবজেক্টের অল্টারনেট হয়। তাহলে এই যে হার ফেসটা কিন্তু একটা সাবজেক্ট, শুধু হারটা কিন্তু সাবজেক্ট নয়, তো এই হার ফেসটা তোমার এদিকে চলে আসবে। তাহলে এখানে তো কিছু নেই। দেখো হার ফেস ওয়াজ বাউড, তাহার মুখটা বাউড মানে নিচু করা হলো, তাহলে নিচুটা কে করবে? সেই করবে, যার ফেস সেই তো নিচু করবে, অন্য কেউ তো নিচু করবে না। তাহলে এখানে দেখো এই যে অবজেক্ট, মানে যেটা আমরা বললাম হারটা, এখানে সাবজেক্ট, সেটা অবজেক্ট হয়। তো এই সাবজেক্ট কি হবে, অর্থাৎ হারের সাবজেক্ট কি জানি, হারের সাবজেক্ট আমরা সি জানি। ওকে, তাহলে এখানে তোমার সিটা হবে তোমার ফার্স্টে। ওকে, আর দেনটা তো একটু আলাদা একটা শব্দ, ওটা বসে যাবে, তাহলে সিটা হবে তোমার ফার্স্ট বসবে। তো দেখি আমরা সি কোথায় রয়েছে। তো দেখো নম্বর 1 এবং নম্বর এ এবং বিতে কিন্তু সি প্রথম রয়েছে, দেখো সি। কিন্তু
এ এবং ডি এর ভিতর পার্থক্য কী রয়েছে দেখো, যেখানে দেখো বিং রয়েছে, বিং কখন হয় যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তবে তো বিং হয়। তো এখানে তো ভার্বের সাথে কারোর সাথে আইএনজি যোগ নেই, অর্থাৎ ডিটা হবে না, এটা হবে না। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। তাহলে বুঝতে পারলে যে কত সহজে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো যদি বাই না থাকে এরকমভাবে করবে, প্রতিটা ভয়েস চেঞ্জ তোমরা সহজে করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, আমরা দেখবো যে 4 থেকে 8 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার অপশন। এটা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে তোমার 3 থেকে 4টে কিন্তু প্রশ্ন হবে, বিভিন্ন শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। তো নাম্বার 4 যেটা রয়েছে দেখো যে হোয়াট ইজ দ্য ড্যাশ নিউজ। ওকে, এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স জানতে চাওয়া হচ্ছে নিউজটার খবর সম্পর্কে। ওকে, তো লাস্ট মানে কি আমরা জানি লাস্ট মানে শেষ, তাই না? এই লাস্ট মানে শেষ, আর লেটেস্ট মানে একদম সর্বশেষ, মানে আধুনিক বলা যেতে পারে। আর লেটার মানে পরবর্তী, এবং এ লেটার মানেও পরবর্তী। ঠিক আছে, তো এই 4টের ভিতরে সঠিক যে অপশনটা এখানে হবে সেটা হচ্ছে তোমার অপশন, সেটা হচ্ছে তোমার যে অপশন বিতে যে রয়েছে সেটা হচ্ছে কি লেটেস্ট। লেটেস্ট মানে একদম সর্বশেষ নিউজ। তাহলে সর্বশেষ অর্থ বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য লেটেস্ট নিউজ, সর্বশেষ সংবাদটা কি। নাম্বার 5 রয়েছে দেখো যে ইট ড্যাশ সিন্স 10 o'clock। ওকে, তো এখানেকার যে মেন যে ভার্ব রয়েছে সেটা হচ্ছে রেন, অর্থাৎ বৃষ্টি। তো এটা 10টা থেকে বৃষ্টি হইতেছে, তাই না, হচ্ছে। তো বন্ধুরা মনে রাখবে যে যদি কোনো সেন্টেন্সের মিডিলে, ওকে মিডিলের কথা বলছি, মিডিলে যদি সিন্স অথবা ফর এই শব্দ দুটোর ভিতর কোনো একটি যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, মনে থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার গঠনটা কি, সাবজেক্ট, ওকে, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অর হ্যাভ বিন, তার সাথে আইএনজি যোগ। অতএব এখানে যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন সিটা, হ্যাজ বিন রেইনিং। ওকে, সিন্স এবং ফর থাকলে। তারপর দেখো নাম্বার 6 যেটা রয়েছে যে কি আই সো হার হোয়েন সি ড্যাশ ফর দ্য বাস। তো এই যে 4টে অপশনের ভিতরে মেন যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে ওয়েট, অর্থাৎ অপেক্ষা করা। তো আমি তাকে দেখেছিলাম, আই সো হার, আমি তাকে দেখেছিলাম যখন, মানে হয় মানে যখন সে কি বাসের জন্য ওয়েট করছিল, তাই না? তো এখানে দেখো যে সঠিক যে টেন্স এটা হচ্ছে টেন্স অনুযায়ী হয়েছে। তো কী হবে, সিম্পল পাস্ট টেন্স আছে, তারপর দেখো যে আমি তাকে দেখেছিলাম সে বাসের জন্য কিন্তু অপেক্ষা করতেছিল, তাই না, অপেক্ষা করে না, অপেক্ষা করতেছিল। তো এটা যদি বলা হয় বা এটা হচ্ছে সঠিক, তো সেইটা হবে সঠিক অ্যান্সার হিসেবে অপশন এটা হবে, অর্থাৎ প্রেজেন্ট এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সি ওয়াজ ওয়াইটিং, সে অপেক্ষা করতেছিল। ওকে, নাম্বার 7 রয়েছে দেখো যে হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক ড্যাশ, জিজ্ঞাসা চিহ্ন। এটা একটা নতুন একটা টপিক, সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন ট্যাগ। তো তোমাদেরকে একটু সুন্দর করে শিখিয়ে দিচ্ছি দেখো যে কোয়েশ্চেন ট্যাগ কীভাবে করতে হয়। তো কোয়েশ্চেন ট্যাগ করার আগে যে প্রথম যে প্রসেসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে বি ভার্ব থাকবে, সেই বি ভার্বের শর্ট ফর্ম এবং ব্রড ফর্ম, অর্থাৎ যে হ্যাজ তাহলে হ্যাজন্ট, ঠিক আছে, মানে এটা নট বা নট থাকবে না। তারপর যে উইলকে কীভাবে আমরা প্রকাশ করি, এমকে আমরা কীভাবে প্রকাশ করি, ইজকে আমরা কীভাবে প্রকাশ করি, এটা একটু শর্ট ফর্ম এবং ব্রড ফর্ম জানতে হবে। বিশেষ করে যেমন আর, দে আর যেরকম হয়, দে আর, ওই আর, মানে এই ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে এটা জানতে হবে। তো এটা সবাই জানতে পারবে, অসুবিধা নেই। তারপর যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, ওকে, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা যদি পজিটিভ সেন্স থাকে, ওকে, অ্যাফার্মেটিভ হয়, তাহলে কিন্তু তোমার কোয়েশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। আর যদি নেগেটিভ থাকে তাহলে তোমার কোয়েশ্চেন ট্যাগ হবে পজিটিভ। ঠিক আছে, একটা। তারপর আর কি বললাম, এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের মধ্যে কিন্তু স্থান পরিবর্তন হবে, অর্থাৎ হিটা তোমার যাবে ওয়াজের কাছে, এই হ্যাজের কাছে, আর হ্যাজটা তাই আসবে হিয়ের কাছে। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন ট্যাগ। তো কোয়েশ্চেন করতে গেলে কী করতে হয়, অক্সিলারি ভার্বটাকে আগে আনতে হয়, এটা কিন্তু মনে রাখবে। তাহলে দেখো এখানে যে 4টে অপশনের ভিতর ধরে কোনটা বসবে, হ্যাজ হি না হ্যাজ নট হি না উইল ইউ না ডাজ হি। তো কি বললাম, সাধারণত যে বিভার্ব থাকবে সেই বিভার্বটাই কিন্তু অল্টারনেট হবে, সাবজেক্টের জায়গায় তোমার এই হ্যাজডে যাবে, হ্যাজডের জায়গায় সাবজেক্ট। তাহলে সেই ক্ষেত্রে এ এবং বি এর ক্ষেত্রেই তোমার উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, সি এবং ডি এর ভিতরে নয়। ঠিক আছে, কেন দেখে এটা উইল এখানে নাই, এখানে ডাজও নাই। যদি ভার্ব যদি তোমার মূল ভার্ব থাকে, মূল ভার্ব যদি থাকে তাহলে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার ডাজ হবে, এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় নইলে ডু হবে। ঠিক আছে, আর পাস্ট টেন্সে ডিড হবে। তো অনেক কথা বলা হয়ে গেল। তো এখানে যেটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা কি, দেখো এখানে হ্যাভ আর হ্যাজের ভিতরে রয়েছে, এ আর বি এর ভিতরে হবে, আর বাক্যটা কিস রয়েছে, বাক্যটা পুরোটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, অর্থাৎ হাবাচক পজিটিভ রয়েছে, সেই জন্য কী হবে, নেগেটিভ হবে। অতএব এখানে কোয়েশ্চেনটা একটা যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বিটাও রয়েছে, সেটা হ্যাজ নট হি। আশা করছি সবাই বুঝতে পেরেছো।
দেখো নাম্বার 8 রয়েছে, দেখো যে দে উইল প্লে ক্রিকেট ইফ দ্য প্রিন্সিপাল ড্যাশ দেম। তো চারটে অপশনের যেটা কি অ্যালাউ অর্থাৎ অনুমতি দেবো, তাই না? তাহলে এর মানেটা কী দাঁড়াচ্ছে যে তারা ক্রিকেট খেলবে যদি, ইফ মানে যদি প্রিন্সিপাল তাদেরকে অ্যালাউ করে, অনুমতি দেয়। ওকে, তো এটা আমি তোমাদেরকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। দেখো যে এই যে ইফ যে শব্দটা রয়েছে না, ইফ এটা হচ্ছে এই মানেটা হচ্ছে কন্ডিশনাল, তাই না? আমরা জানি যে ইফ মানে যদি, কন্ডিশনাল একটা বাক্য, এই পুরো সেন্টেন্সটা কন্ডিশনাল। কন্ডিশনালটা কি, যে কারোর সাথে কিছু শর্ত থাকবে। যেরকম আমরা যদি বলি যে তুমি যদি এখানে আসো তাহলে আমি যাব, তাহলে আমার যাবারটা কিন্তু তার আসার উপর নির্ভরশীল, কন্ডিশন। ওকে, যদি কথা আমরা বলি, ঠিক আছে? তো মনে রাখবে যে ইফ যদি মানে তোমার সেন্টেন্সের দিয়ে শুরু হয়, সেটা প্রথমে, ইফটা প্রথমে থাকতে পারে এবং সেন্টেন্সের মিডিলেও থাকতে পারে। সে যেখানেই থাকুক না কেন, আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। একটা কি, ইফের পরে একটা বাক্য থাকবে এবং ইফের আগে বাক্য থাকবে। আর যদি ইফটা যদি তোমার প্রথম থাকে, তাহলে ইফের পরে বাক্য কমা দিয়ে আরেকটা বাক্য শুরু হবে, ঠিক আছে? তো একদম ইফ সংলগ্ন, একদম ইফের একদম ক্লোজ যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সটা হবে তোমার প্রেজেন্ট টেন্স। মনে রাখবে দুটো টেন্স কিন্তু হয়, একটা ফিউচার, একটা হবে প্রেজেন্ট। তো ইফের সংলগ্ন একদম নিয়ারেস্ট, একদম ইফের লাগুলা যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে তোমার প্রেজেন্ট টেন্স, এবং তার আগে বা পরে একটু যেটা থাকবে সেটা তোমার ফিউচার টেন্স। ওকে, তো আমরা দুটো জেনে গেলাম। তো এবার শূন্যস্থানের ক্ষেত্রে যদি একটা দেওয়া থাকে তাহলে আরেকটা হবে। ওকে, তাহলে দেখো এখানে প্রথমে যেটা দেওয়া আছে ফিউচার টেন্স দেওয়া রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্স হবে। অতএব ABCD অ্যান্সার হবে না, কি অ্যান্সার হবে? অপশন এটা, অ্যালাউজ। ওকে, এ হয়ে যায় তোমার সঠিক অ্যান্সার। আশা রাখছি এটাও তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো তারপরে যে আমরা কোশ্চেনটা পড়বো, যে ডিরেকশন 9-12 অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত যেটা পড়বো আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। তো নাম্বার 9 রয়েছে, দেখো দ্য ভিজিট অফ দ্য PM হ্যাজ বিন অ্যাডভান্স ড্যাশ 2 days। ওকে, অর্থাৎ যে প্রাইম মিনিস্টার যে ভিজিটটা, তিনি দুদিন আগেই কিন্তু অ্যাডভান্স মানে আগে কিন্তু তিনি চলে এসেছেন নাকি। ওকে, তো এই অ্যাডভান্সের পরে কি প্রিপোজিশন বসে? ওকে, তো অ্যাডভান্সের পরে যে ফিক্সড প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে তোমার বাই, অর্থাৎ বিটা হবে এখানকার সঠিক অ্যান্সার। নাম্বার 10 রয়েছে, দেখো যে কি দ্য স্কিম অফ রোজগার যোজনা অরিজিনেটেড দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ রোজগার যোজনা যে স্কিমটা, সেটা অরিজিনেটেড হয়েছে, তৈরি হয়েছে প্রাইম মিনিস্টার দ্বারা। ওকে, তো এটার সঠিক যেটা অ্যান্সার হবে অরিজিনেটেড উইথ, ডিটা হবে তোমার সঠিক অ্যান্সার। মনে রাখবে অরিজিনেটেড উইথ। ওকে, নাম্বার 11 হয়েছে, দেখো দ্য রিচ আর নট ইনউরড ড্যাশ ম্যানুয়াল লেবার। এই ইনিওর শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? ইনিওর শব্দের মানে হচ্ছে তোমার কোনো কিছু কার্যকর করা, কোনো কিছু চালু করা, অর্থাৎ এটা কিন্তু এই ম্যানুয়াল ওয়ার্কটা কিন্তু তোমার এরা চালু করেনি। ওকে, যারা রিচ রয়েছে। ওকে, তো এই ইনিওরের পর কি বসে? তো ইনিওর পর যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অপশন এ যেটা রয়েছে, কি রয়েছে? টু, অর্থাৎ ইনিওর টু। নাম্বার 12 রয়েছে, দেখো গ্লোবালাইজেশন হ্যাজ আসিহার্ড অ্যান এরা অফ মার্কেট ইকোনমি। তো আসিহার শব্দের মানে হচ্ছে তোমার শুরু করা। ওকে, কোনো কিছু কার্যকর করা। তো আসহারের পর কি বসে? আসহারের পর তোমার বসে অপশন সিতে যেটা রয়েছে কি ইন হবে। দ্য গ্লোবালাইজেশন হ্যাজ আসার্ড ইন অ্যান এরা অফ মার্কেট ইকোনমি। ওকে, তারপরে কোয়েশ্চেন ডিরেকশন থেকে দেখো কোয়েশ্চেন নাম্বার 13-15 চুজ দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ সিনোনিম আমরা আলোচনা করব, যে 13, 14 এবং 15 তিনটে। তো নাম্বার 13 যেটা রয়েছে এক্সাল্ট। ওকে, এক্সাল্ট শব্দের অর্থটা কি? এক্সাল্ট শব্দের অর্থ হলো তোমার কোনো কিছু মহিমান্বিত করা, গৌরবান্বিত করা, প্রশংসা করা। ওকে, তো এইটা যে সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ যেটা রয়েছে গ্লোরি। আর এর বিপরীতে হচ্ছে এ দুটো, ডিসঅনার আর ডিসফেয়ারওয়াইগ, এটা যে তোমার বিপরীত শব্দ, এটা মনে রাখো। তারপর দেখো নাম্বার 14 যেটা রয়েছে যে অপাকিউ। ওকে, অপাকিউ শব্দের মানেটা কি? অপাকিউ শব্দের মানে হচ্ছে তোমার ঝাপসা, অস্বচ্ছ। ওকে, তো এর যে সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সিতে যেটা রয়েছে কি স্যাডি, অর্থাৎ ঝাপসা, একটু ছায়া ছায়া ভাব রয়েছে। তো এর যে দুটো আমি তোমাদের জন্য বিপরীত রেখেছি সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে ব্রাইট, এর সাথে ক্লিয়ার হবে। ওকে, তো এর সাথে আমরা সিনোনিম প্লাস দুটো একটা অ্যান্টোনিম আমরা পড়ে রাখছি। না জানি অপাকিউয়ের সিনোনিম না দিয়ে অ্যান্টোনিম দিয়ে দিতে পারে পরীক্ষায়। ওকে, তারপর দেখো নাম্বার 15 রয়েছে, দেখো স্ক্যান্ডাল। ওকে, তো স্ক্যান্ডাল শব্দের মানে আমরা সকলেই জানি। তো স্ক্যান্ডাল মানে কি? যেটা তোমার কি একদম নোংরা ভাষায় যে কথা বলা হয়, ভাষাটা ব্যবহার করা হয়, তাই না? তাকে স্ক্যান্ডাল বলা হয়। তো এর নিয়ারেস্ট মানে কী হবে? অপশন ভিতরে কী রয়েছে সেটা ডিফ্যামেশন। নাম্বার 16
18 কি কোশ্চেন রয়েছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা প্রকাশ, 16, 17 এবং 18 তিনটে পড়বো। ওকে, 16 রয়েছে দেখো, টু ফ্রি এনিথিং ফ্রম জার্মস, অর্থাৎ জীবাণু থেকে যেটা ফ্রি হয়, ওকে, তাকে এক কথাই বলে, একদম তোমার মনে রাখবে স্টেরিলাইজ, অর্থাৎ ডিট হবে তোমার সঠিক অ্যান্সার। এর বাকি যে ওয়ার্ডগুলো মানে একটু জানার চেষ্টা করি। অ্যান্টিভাইরাস, একদম সকলে জানি যেটা ভাইরাসকে নাশ করে। অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক মানে বিচারক। আর ক্যারেক্টারাইজ, এটা মানে হচ্ছে তোমার দহন করা। ওকে, তো স্টেরিলাইজড হবে তোমার সঠিক অ্যান্সার, যেটা জীবাণুমুক্ত করা। নাম্বার 7 রয়েছে দেখো, এ পার্সন হু অ্যাবস্টেন কমপ্লিটলি ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস। তো আমরা এই ওয়ান ওয়ার্ডটার সঠিক অ্যান্সার বার করার আগে তোমাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে করিয়ে দিই, যে অ্যাবস্টেন্সের পরে কিন্তু সর্বদা প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন ফর্ম বসে, অর্থাৎ কোনো কিছু থেকে সে বিরত থাকা। ওকে, তাহলে এই ব্যক্তিটি সমস্ত রকম অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে সে কিন্তু নিজেকে বিরত রেখেছে। তো এর যে সঠিক যে অ্যান্সার কী হবে, একদম তোমরা মুখস্থ করে রাখবে, টেটোটোলার। ওকে, টেটোটোলার হচ্ছে তোমার যে অ্যাবস্টেন্ট কমপ্লিটলি ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস। ওকে, নাম্বার 18 রয়েছে দেখো, যে কি স্টাডি অফ সাউন্ডস, অর্থাৎ শব্দ সংক্রান্ত যে পড়াশোনা, শব্দ রিলেটেড যে পড়াশোনা, তাকে এক কথায় কী বলে? তো তাকে এক কথায় বলে অপশন সিতে যেটা রয়েছে সেটা কি সিম্যান্টিক্স। ওকে, তো বাকিগুলো তো একটু জানার চেষ্টা করি। কি রয়েছে দেখো, প্রথমে হচ্ছে কি ল্যাঙ্গুইস্টিক, অর্থাৎ ভাষাতত্ত্ববিদ, যারা ভাষা নিয়ে পড়াশোনা করে। স্টাইলিস্ট, না যারা কোনো স্টাইল নিয়ে এসব পড়াশোনা করে বা স্টাইল যারা করে। এবং লাস্টে যেহেতু ফনেটিক্স, অর্থাৎ ধ্বনিতত্ত্ব, ধ্বনি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলে ফনেটিক্স। ওকে, এবার আমরা যেটা দেখবো যে ডিরেকশন হচ্ছে 19, 20, 22, অর্থাৎ 19, 20, 21, 22 চারটে আমরা পড়বো ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। ওকে, তো 19 নম্বর যেটা রয়েছে দেখো, যে আনলেস ইউ গ্রেস হিজ পালমস হি উইল নট ডু ইউর ওয়ার্ক, অর্থাৎ তুমি যদি তার হাতে যদি একটু গ্রিস না দাও তাহলে তোমার সে কাজ করে দেবে না। এখানে গ্রিস বলতে কি, গ্রিস বলতে যে ঘুষ, অর্থাৎ তুমি যদি তাকে ঘুষ না দাও তাহলে সে তোমার কাজ করবে না। ওকে, তো এটা যে সঠিক অ্যান্সার হবে অপশন এ যেটা রয়েছে কি ব্রাইব, ব্রাইব মানে ঘুষ। ওকে, তারপর দেখো ফ্ল্যাটার, টক টু হিম, বিট হিম, এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ওকে, নাম্বার 20 রয়েছে দেখো, যে দ্য কাপল ওয়াজ মার্ডার্ড ইন দ্য আওয়ার্স অফ দ্য ডে, অর্থাৎ দম্পতিকে মারা হয়েছে দিনের এই আওয়ার্সে, একটা একটা দিনের একটা অংশ, কোনো একটা সময়কে বোঝানো হয়েছে। দিনের যে সকাল, বিকাল, ভোর, এই যে সন্ধ্যেবেলা যে অংশগুলো বলা হয়, যে দিনের একটা অংশ, সেই কোনো একটা অংশেতে মারা হয়েছে। তো এটার যে সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে সেটা কি ডন। ওকে, ডন মানে ভোরবেলা, তাহলে আওয়ার্স মিনস ডন। নাম্বার 21 হচ্ছে দেখো, টেক লাইং ডাউন। টেক লাইং ডাউন এর যে ইডিওমেটিক এক্সপ্রেশনের ইংলিশ মিনিংটা হবে অপশন এতে যেটা রয়েছে সেটা কি অ্যাকসেপ্ট ইনসাল্ট, অর্থাৎ কোনো কিছুকে যে ইনসাল্ট করছে সেটাকে গ্রহণ করা, অপমানকে গ্রহণ করা। ওকে, নাম্বার 22 রয়েছে কি দেখো, আর্গাস আইড। তো আর্গাস আইডের যে সিনোনিম বলতে পারি বা এর যে ইংলিশ মিনিং হবে সেটা হচ্ছে অপশন সি যেটা রয়েছে সেটা কি কেয়ারফুল, অর্থাৎ কোনো কিছু ব্যাপারে তোমার কি থাকা, সচেতন থাকা, সেটা হচ্ছে তোমার কেয়ারফুল। নাম্বার ডিরেকশন আমরা দেখি দেখো 23, 4 চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ আমরা এই পর্বে নাম্বার মাত্র দুটো অ্যান্টোনিম আলোচনা করব। সেটা হচ্ছে 23 এবং 24। 23 কি হচ্ছে বেফেল এবং 24 রয়েছে রেটিফাই। ওকে, তো বিপেল শব্দের মানেটা কি দেখবো এবং রেটিফাই মানেটা আমরা জানবো। তো বিপেল শব্দের মানে হচ্ছে কি কোনো কিছুকে কাজে বাধা দেওয়া, হত বুদ্ধি করে দেওয়া, বিফল করা। ওকে, সহযোগিতা না করা, ঠিক আছে, বাধা দেওয়া মানে সহযোগিতা না করা। তো এর যে বিপরীত হবে সহযোগিতা করা, অতএব তোমরা বুঝতে পারছো এটা হবে সঠিক অ্যান্সার, কোঅপারেট করা কারোর সাথে। ওকে, নাম্বার 24 এ দেখো রেটিফাই। রেটিফাই মানে কোনো কিছুকে সমর্থন করা, ঠিক আছে, কোনো কিছুকে স্বীকার করে নেওয়া, স্বীকার করা। তো এর বিপরীত কি অস্বীকার করা, অসমর্থন করা। তো সিতে যেটা রয়েছে ডিনাই, এটা হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অস্বীকার করা। আমার যে ডিরেকশনটা দেখবো কোয়েশ্চেন নাম্বার 25, 6 এবং 7 এই তিনটে কি চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, সঠিক বানানটা আমরা দেখবো, শিখবো। ওকে, একদম এগুলোকে মুখস্থ করে রাখতে হবে, বারবার দেখতে হবে, তাহলে কিন্তু সঠিক বানান সঠিকভাবেই হবে, নইলে কিন্তু কারেক্টলি হবে না। তো নাম্বার 25 যেটা রয়েছে থেকে ভিজিল্যান্ট, 26 যেটা রয়েছে তোমার বিটা হবে প্রেশার, এবং 27 যেটা রয়েছে সেটা হচ্ছে অপশান ডিতে হচ্ছে কি সাফিসিয়েন্ট। বানানগুলো একটু লক্ষ্য রাখবে এবং আগে পরে যে সমস্ত বানানগুলো দিয়েছে তার সাথে একটু পার্থক্যটা দেখে রাখলেই বুঝতে পারবে। দেখো VIGILENT আর একে VEGILENT, VIGELENT, VIGILENT। ওকে, তাহলে এই যে একটু ভালো করে দেখবে VIGILANT ভিজিল্যান্ট, প্রেসারটা ডবল এস হবে, সাফিসিয়েন্ট ডবল এফ হবে এবং ICINT
এটা অবশ্যই তোমরা মনে রাখতে পারবে। দেখো নাম্বার 28 যেটা রয়েছে, আরেকটি নতুন একটি গ্রামার রয়েছে, সেটা কি হোয়াট ইজ দ্য ফিমেনাইন ফর্ম আ টেটর। এই টেটর এর যে লিঙ্গ কী হবে, স্ত্রীলিঙ্গ কী হবে। ওকে, তো এটার যে সঠিক অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে কি ট্রেটরেস। ওকে, সিট হবে সঠিক অ্যান্সার। নাম্বার 29 যেটা রয়েছে দেখো যে হোয়াট ইজ দ্য সাফিক্স অফ দ্য ওয়ার্ড ক্লক। এই ক্লক শব্দটির সাফিক্স কী হবে। তো বন্ধুরা এই অ্যান্সারটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা কমেন্ট করো তোমাদের মূল্যবান অ্যান্সারটি কী হবে, যে সাফিক্স যোগ করে সঠিক ক্লকটা কী হবে, অর্থাৎ ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লক হবে না ক্লক রাউন্ড না ক্লকেস। তো এর আগের আমরা যে একটা ভিডিও দিয়েছিলাম 26-এ এবং 17 নম্বর একটা কোয়েশ্চেন ছিল এ ব্যান্ড অফ মিউজিশিয়ান ড্যাশ কাম হিয়ার, ওইটা তোমাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য বলেছিলাম। অনেকজন কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে, 2-1 বাদ দেয়, তারা একটু ভুল করেছে, অবশ্যই তারা সংশোধন করে নেবে। তো অনেকজন কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে, তো সেই সঠিক অ্যান্সারটা কী হবে সেটা হবে যে হ্যাজ হবে সঠিক অ্যান্সার। ওকে, তো 29 নম্বর প্রশ্নটাও তোমরা অ্যান্সার দাও, যদি ভালো দিতে পারো অবশ্যই ভালো, যারা পারবে না পরবর্তীকালে তাদের জন্য অপশন আমি অ্যান্সারটা দেখে দেবো, অথবা আমরা পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো এই ক্লকের সাফিক্স দিয়ে সঠিক কী হবে শব্দটি। ওকে, তো চলো আজকে আমাদের এই পর্বের লাস্ট কোয়েশ্চেনটি কী রয়েছে দেখি। থার্ড রয়েছে দেখো হোয়াট ইজ দ্য লিভিং প্লেস অফ স্পাইডার। স্পাইডার মিন্স মাকড়সা, মাকড়সার বাসস্থান কোথায়, মাকড়সা কোথায় সাধারণত থাকে। তো এটা সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে কি ওয়েব, ওয়েব মানে জাল। ওকে, বাকি আমরা সকলে জানি এইটা হচ্ছে কোপ, কোপ মানে যেখানে মুরগি রাখা হয়। ওকে, কোপ মানে খাঁচা যেটা আমরা বলি, এবং প্যালেস মানে যেখানে রানীরা থাকেন, এবং ট্রি গাছ কারা থাকে আমরা সকলে জানি। তো বন্ধুরা তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আসি আবার তোমাদের কোনো একটি ভিডিওতে, ঠিক এইভাবে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, করোনা থেকে দূরে থাকো।